হোতামা, হোতামা একটা জাহান্নামের নাম। তো নবীকে এখানে আল্লাহ পাক বলছেন, নবী হ্যাঁ তুমি কি জানো হোতামা কাকে বলা হয়? হোতামা কি? ওয়ামা আদরা কামাল হোতামা, হোতামা কাকে বলা হয়? আল্লাহ নবীকে প্রশ্ন করে নেন। আল্লাহ এবার আল্লাহ নবী শিক্ষক হচ্ছে আল্লাহ, এবার আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, শুনে রেখে দাও, নারুল্লাহিল মুনকাদা, এটা হলো একটা আগুনের হতাশা। ওতে বন্ধরে জাহান্নামের 7টা স্তরের ভেতরে একটা হোতামা জাহান্নামের নাম, এটা আগুনের জাহান্নাম। এই জাহান্নামটা কত খাতারনাক আপনাদের একটু পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরো বলেছে, আমি যে বললাম জানা 7টা স্তর আছে, তো 7টা স্তরের ভেতর আরেকটা জাহান্নাম নাম আছে আপনার হোতামা। তো হোতামা জাহান্নামে কারা যাবে একটু আপনাদেরকে বলি। হোতামা জাহান্নামে কারা যাবে? আপনারা আমি যে বিষয়টা আছে জাহান্নাম নিয়ে বলছিলাম, জাহান্নামের 7টা স্তর একটা নাম হোতামা। তো হোতামায় কারা যাবে এই কোরআন প্রমাণ করছে সূরা হুমাজা। আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী জামআ মালাউ ওয়াদ্দাদা, যারা নিজের মালগুলোকে বারবার গনে গনে অ্যাকাউন্টে রেখে দিল, শোকেসে রেখে দিল, ইহসাবু আন্না মালাহু আকলাদা, এরা মনে ভেবে নিয়েছে আমার মাল আমার সম্পদ চিরস্থায়ী পৃথিবীতে রেখে দেবে। কাল্লা, কখনোই নয়, লাউম্বা জান্না ফিল হোতামা, এরা চলে যাবে হোতামায়। ওয়ামা আদরা কামাল হোতামা, হোতামা কি তা কি তোমার জানা আছে? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত হতাশা। ভাইজান সূরা হুমাজা আপনারা অনেকের মুখস্থ আছে, সূরা নম্বর 104 আয়াত 9 খানা আছে। তো আমি আয়াতের তরজমা করলাম, বুঝতে অনেকে পারলেন না, আমি ইনশাআল্লাহ আমার নিজের ভাষাতে আপনি ভেঙে বুঝাবো আয়াতের তরজমাটা। আমি যে আয়াতের তরজমাটা করলাম একটু বিশ্লেষণ করি যাতে বুঝতে পারেন। আজকে বিষয় জাহান্নাম। দেখেন আল্লাহ পাক প্রথম কথা বলছেন কি, আল্লাযী জামআ মালাহু ওয়াদ্দাদা, এর বাংলা অর্থ যারা মালকে গনে গনে রাখলো। তো এদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা মনে মনে ভেবেছে আমার মাল চিরস্থায়ী রাখবে, কিন্তু না। এর তাফসীর দুটি আছে, একটি তাফসীরে বলা হয়েছে এই আয়াতটি নাজেল হয়েছে আমভাবে, খাসভাবে নয়। কতগুলো আয়াত নাজেল হয় খাস ভাগে, এটা আমভাবে, মানে কারো উপরে এটা খাস করে না, আমভাবে এই আয়াতটি নাজেল হওয়ার কারণ মানুষকে সতর্ক হুঁশিয়ার করার জন্য, যাতে মানুষরা সতর্ক হয়, হুঁশিয়ার হয়, এই জন্য। তো এর তাফসীরে বলা হয়েছে যে ধরেলেন যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজের কাজে ছুটাছুটি করলো, সকাল থেকে সারাদিন, কখনো গেল আপনার ফারাক্কা, কখনো বহরমপুর, আবার কখনো কলকাতা, সারাদিন ছুটাছুটি করলো, আর যখন রাত হয়ে গেল পচা গলা লাশের মতো ঘুমিয়ে গেল, তারপর আবার সকাল আবার কাজে চলে গেল। এদের আগে পিছে কি আছে কোনো গুরুত্ব নেই, কোনো খেয়াল নেই। এরা ইনকাম করছে, আজকে 4 চাকা আছে, 16 চাকা কিভাবে হবে, আজকে তার জমি আছে 10 বিঘা, কেমন করে 11 বিঘা হবে, এই নিয়ে যারা চিন্তা ভাবনা করছে, আল্লাহ পাক এদেরকে কেন্দ্র করে বলছেন কি, ইহসাবু আন্না মালাহু আখলাদা, এরা মনে ভেবে নিয়েছে, এরা মনে মনে সূচনা করে নিয়েছে আমার 16 চাকা, আমার 4 চাকা, আমার 10 বিঘা জমি এই পৃথিবীতে চিরস্থায়ী রেখে দিবে, সারা জনম রেখে দিবে। কিন্তু আল্লাহ পাক এদেরকে হুঁশিয়ার করে দিলেন, কাল্লা লাউম্বা জান্না ফিল হোতামা, কাল্লা মানে কখনো না, না কখনো না, লাউম্বা জান্না ফিল হোতামা, এরা চলে যাবে হোতামা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহুম্মা বারিক আলাইহি, মাবুদ মেহেরবান। প্রথম নম্বরে নবী ইসলাম তিনি 1000 টাকা, তার মেজে ছিল 500 টাকা, এবং মাবুদ গো 20 কিলো ধান দান করেছে আল্লাহ, তার দানকে তুমি আদরে সদরে তুমি গ্রহণ করে নাও। দেখো আল্লাহ নজরুলের ঈমান আছে পাকা, তাই তার ঘরে দিল 1000 টাকা, ঈমানে আমালে তাকে করে রেখো পাকা, চালাও চালাও ধর্মের তার 2 চাকা, ইহো আর পরকাল শোকেরও বানাবে, উচ্চ আস নজরুলের পূরণ করিবে, সন্তানাদি তার তুমি সুখেতে রাখিয়া, জীবনের পাপ রাশি দাও মিটাইয়া, আমিন আমিন সুম্মা আমিন। মাসলা জাযাকাল্লাহ। আপনারা অবশ্যই আপনারা আসেন, কেউ বাকি থাকুন, সবাই মিলে যেন আসবেন,
কিন্তু আবদাটা অবশ্যই পূরণ করবেন। আমি হতভাগা ইসমাইল, আমি বিগত যত প্রোগ্রাম করছি প্রায় যে আবেদন পূরণ হয়েছে। এমনকি আমি হতভাগা ইসমাইল সাহেব এক জায়গায় আবেদন করেছিলাম দিঘির মাটিতে বিগত 3 বছর আগে, রমজান মাস ছিল সেদিন। আবদার রেখেছিলাম 10,000 আবদার রেখেছিলাম। তো একজন মহিলা তিনি দিয়েছিলেন 1 লক্ষ টাকা। ইয়া রহমাতিন রাস্তাগিস ইয়া জানজালাল ইকরাম, এ তোমার রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দা লুৎফাল আছে দেখো চোপের ধারে, তবু দেখি 1000 টাকা করে গেল দান, গ্রহণ করো তুমি পাক রহমান, এদানি লুৎফালকে তুমি ইজ্জত সম্মান। আল্লাহুম্মা ওগো আল্লাহ করি যে মিনতি, আর ব্যবসা বাণিজ্য লুৎফালকে দিয়ে উন্নতি, প্রভু নাসে তার যেন কোন দুর্গতি, অশান্তি কুশান্তি লুৎফালের দূর করে দিয়া, শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া, রব্বানা তাকাইনা কাদামি আমসুমাম। হযরত শেখে দেখে 2 বাগ সিমিট দানিল, কবুল করো পাক মেহেরবান, ওই মতো আজাহান শেখে আসিয়া সভাতে দিল বাড়ি 200 মসজিদ বানাতে, আরো দেখি 500 নাম বলিল না, আল্লাহ তোমার কাছে ছুপা রহিল না। মুদাসের ভাই দেখি আছে বরকরার, ধন্য করে রাখো তাকে ভ্রমণ করো, তেবু দেখি 500 স্টেজের মাঝারো, গ্রহণ করো পাকবার আরো দেগারো। আব্দুল কুদ্দুস ভাই দেখি এখানে আসিয়া দিল বাড়ি 100 টাকা ঘোষণা করিয়া, আল্লাহ লাউ তুমি কবুল করিয়া। মুজিবুর ভাই দেখি আসিল সভাতে, তবু দেখি 100 টাকা তোর রাহে দিল, ওই মতো 140 টাকা নামে আল্লাউদ্দিন, আল্লাহ তার না থাকে কখনো তোর দিন। আরো দেখি ফারুক ভাই সভাতে আসিয়া দিল বাড়ি 500 খাতাতে লিখাইয়া, এই খাতা বিচে যত নাম লিখাইল, সকলের দান বাড়ি করিয়া কবুল, নাম ধাম সব কিছু। ইয়া কাইয়ুম ইয়া রহমাতে গানাস্তাগিস ইয়া জালজালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, মুখিয়া ভাই আমার পাশে বসে আছে, তিনি তোমার মসজিদকে ভালোবাসেন, মসজিদের জন্য জান্নাতের বিনিময়ে আজকে নগদে 2000 টাকা আর প্রতিশ্রুতি 1.5 করে দান করেছে। আল্লাহ গো তার দানকে আদরে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নেওয়ার পরে বিগত গুনাহকে ক্ষমা করে দাও, আর ক্ষমা করে দেওয়ার পরে বর্তমান তার শরীরকে তুমি আরোগ্য করে রাখবে, সুস্থ করে রাখবে। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ গো তার শরীর সুস্থ এই জন্য রাখবে, কেননা শরীর সুস্থ থাকলে এখানে ওখানে ছুটাছুটি করতে পারবে, আর শরীর যদি অসুস্থ হয়ে যায় কোথাও যেতে পারবে না, মন ভালো থাকবে না, কিছু কাজে মন লাগবে না। আল্লাহ তার শরীরকে সুস্থ রাখবে, শুধু তাই নয় তার মনকে চাঙ্গা করে রাখবে, মনকে ফ্রি করে রাখবে, যাতে অবিকল দায়ম থাকতে পারে এই মসজিদের জন্য। আর দোয়া করবে আল্লাহ গো আব্বা কবরে চলে গেছে, আল্লাহ গো এমন জায়গা চলে গেছে এর কোনো খবর নাই, আল্লাহ তা আব্বার খোর গোজালা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লাইফ তুমি চালু করে দাও। এ মুখিয়ার জন্যতে মোরা এ তুলিয়াছি হাত, আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, অফুরন্ত দয়া এ সীমাকে ছুনাই, তাই গুণে পারো করো তুমি দয়াময়। জি আশা নিহিত আছে মুখে ভাইয়ের এ দানেরও মাঝারো, আশা পূর্ণ করো পাক পারো আরো দেগারো। আর এক কথা আমি শুনিলাম কানেতে, এই দিন হলো মৃত্যু আব্বারও জন্যতে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীস ইয়া জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাবুদ রে পারাইপুর থেকে বষ্টডাঙ্গার নজরুলের বিহা হিসাবে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ গো কবুল করে নাও। কবুল করে নেওয়ার পরে
বিগত দিনে তার যতগুলো গুনাহ হয়েছে মাবুদ তুমি অনুগ্রহ করিয়া ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দেওয়ার পরে বর্তমান প্রেক্ষাপটে যে কর্ম করছে, যে কাজ করছে, আল্লাহ সেই কাজে তাকে উন্নতি দাও। এ তাহার জন্যতে মোরা তুলিয়াছি হাত, আল্লাহ তোমার কাছে করি মোনাজাত। অফুরন্ত দয়া এ সীমা কিছু নাই, তাই গুণে পারো করো তুমি দয়াময়। যে আশা নিহিত আছে ভাইজানের দানের মাঝার, আশা পূর্ণ করো পারো আরো দেগার। আমিন আমিন সুম্মা আমিন। 517 মাশাআল্লাহ। এসে নারুল ভাই দেখে আছে বারকারার, ধন্য করে রাখো তাকে ভুবন পার। আরো এক কথা আমি শুনিতে পাইলাম কানে, ইদান হলো মৃত্যু পিতার জন্যতে। পিতা তারও নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে হয়েছে গমন। এমন জায়গা পিতার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেটা নাই রে বিছানা। উজালা প্রসাদ করো সে নারুলের পিতারও কবর, যত দূরে গিয়া পড়ে তাহার নজর। উজালা প্রসাদ করো তাহার আবারও কবর, যত দূরে গিয়া পড়ে তাহার কবর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ। আমিন সুম্মা আমিন। থাকো না কেন 200 টাকা দিয়ে 500 টাকা পূরণ করো। এ ডালুমা ভাই দেখে আছে বারকারারও, ধন্য করে রাখো তাকে ভুবন পরো। তবু দেখে 300 পাঠায় আছে দান, এ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। এই মারিল পাথরকে কেন্দ্র করে প্রোগ্রাম ছিল আপনার ফারাক্কা ব্লকে, গ্রামটার নাম ব্রাহ্মণ গ্রাম। তো সেই গ্রাম প্রোগ্রাম করতে গেছিলাম, সেনাদে আমি করছিলাম। তো আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো ওনারা 4 ভাই মিলে, তো 4 ভাইয়ের মধ্যে এক ভাই নিজেই দিয়েছেন, যত পাথর আমি নিজেই দিয়ে দেবো। আল্লাহ আরেক ভাই দিলেন 50,000 টাকা, আরেক ভাই 25,000 টাকা। আল্লাহ ভালো রেখেছেন। বাকি অনেকে 500, 1000, 2000 দান করেছিলেন। অনেক জায়গাতে আছে। আমি বর্তমান প্রেক্ষাপটে যেখানে কাজ করছি ফারাক্কাতে, আমি যেখানে বর্তমান ইমামতি করছি সেই জায়গার কথা বলছি। সেই জায়গাতে একজন উনি হাজি সাহেব আছেন, ওনার নাম হচ্ছে সাবিরুদ্দিন সাহেব, আজকে ইউটিউবে দেখতে পাচ্ছেন। উনিও প্রোগ্রাম জালসা করতে গিয়ে প্রথম তলাতে আপনার মার্বেল আছে, তো দ্বিতীয় তলাতে টালি দিবেন। তাই যত টালি নিজে একাই দেবো বলেছি, প্রতিশ্রুতি দিয়েছেন, যা টালি আমি একাই দিব। আল্লাহু আকবার। তা আজকে আপনাকে টালি চাইছেন মারছেন স্যার, চেয়েছি মতো 5,000 টাকা। আল্লাহু আকবার। জানি না আজকে রাজগ্রামের মাটিতে মুসলমানদের কতটা উদারতা আছে, আমি এই এলাকাতে প্রথম আদায় করছি। তো যাই হোক, একটা কথা লক্ষ্য রাখেন, আমি এর আগে যেখানে গেছি ইনশাআল্লাহ আবেদন পূরণ হয়েছে। তো 5-20 মিনিট অবশ্যই একটু আসুন, আপনার দানটা পেন্ডিংয়ে থাকলে দুটা পরে করছি। আরেকজন ভাই দিয়েছেন 1,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম ওনার? ইনু কুসমুদ্দিন সাহেব 1,000 টাকা। কুসমুদ্দিন আপনি এখানে আছেন, ইনু হাজি সাহেব। আল্লাহু আকবার। হাজি সাহেব কুসমুদ্দিন হাজি 1,000 টাকা দিয়েছেন। এরা হাতে রেখে দান করছে, কি বুঝতে পারছি না, মানে সামনে কুরবানি, তো মানে কুরবানি খাসি ক্রয় করার জন্য হাতে টাকা রাখছে। কিন্তু একটা কথা লক্ষ্য রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 261, আপনি খুলেন পেজ। আল্লাহ কি বলছেন? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এর আয়াতের তাফসীরে বলা হয়েছে, যারা পৃথিবীর বুকে স্বেচ্ছায় অর্থ থেকে আল্লাহ পথে দান করলো, খরচ করলো, এদের 2টা লাভ আছে। 2টা লাভের ভিতরে একটা লাভ হবে তাদের কি, তাদের পৃথিবীতে অর্থ বাড়বে, ব্যবসায় বরকত হবে, তার পৃথিবীতে তার বিপদ দূর হয়ে যাবে, বাড়িতে রহমত নাজিল হবে। তাই আজকে আমি আপনাকে বলবো, হাজি সাহেব, একজন হাজি সাহেব কুসমুদ্দিন সাহেব 1,000 টাকা, আব্দুল মুকিদ 1500 টাকা। দানটা খুবই কম, একটু আপনারা বাড়াবেন, এটা আপনারা রাখছি। এবার আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই আপনারা মিলে জুলে দানটা করেন। আমি আপনাদের কাছে 2 মিনিট আমি আলোচনার দিকে ফিরে আসছি। আমি যে কথা বলছিলাম এর আগে, বিষয়টা ছিল জাহান্নাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখো আল্লাহ তোমার বান্দারও ঈমান আছে পাকা, তাই তোর ঘরে দিল 300 জামা। গ্রহণ করো হে পাক রব্বানা। হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ যে চোখের, সব গুনাহ ক্ষমা করো তুমি হে কাদের। আমিন 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 সুম্মা আমিন। এ মনিরুল ভাই দেখি আছে বারকারার, ধন্য করে রাখো তাকে ভুবন পার। তবু দেখি 500 স্টেজের মাঝার, গ্রহণ করো পাক পরওয়ারদিগার। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। আপনারা আসেন না, এ তোমার রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দা তাহির আছে দেখো চোপের ঝাড়ে। তবু দেখি 1000 টাকা পাঠাইয়াছে দান, এ কবুল করো পাক মেহেরবান। এ দাঁড়িয়ে তাহের কি যত সম্মান, প্রভু যদি বিপদ
বিপদের এফারি এসে যায় এপারও করে নিবে মাবো তোমারও কৃপায় এই আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও তাহেরকে সুখের ভবনে বর্তমান কাল না এ কালেরই পরাণ এই বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায় অহর রুটিন বাসি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচাইয়ে নাও আমিন সুম্মা আমিন আল্লাহু আকবার জানি জাযাকাল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতুকা নাস্তাগিস ইয়া জালাল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মাবুদ রে আমার ভাই হায়দার আলী সাহেব তিনি আব্বাকে স্মরণ করিয়া 100 টাকা নগদ আর 2 ভাগ সিমেন্ট দান করেছে আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো কবুল করে না দেখো আল্লাহ হায়দারের ঈমান আছে পাকা তাই তোর আল্লাহ হেদিয়ে 100 টাকা ঈমানি আমালে তাকে করে রেখো পাকা চালাও ধর্মের তার ধুয়ে চাকা ইহো আর পরকাল সুখের বানাবে উচ্চ আশা হায়দারের পরণ করিবে দম্পিত জীবন দুজনের সুখের গড়াবে প্রেম প্রীতি স্বামী স্ত্রীর বাড়াইয়া দেবে আরো এক কথা আমি শুনিতে পাইলাম কানে এদান হল তো পিতার জন্যতে পিতা তার নাই বেঁচে নাই বর্তমান নীরব কবর সে করেছে গমন এমন জায়গা হায়দারের পিতার হয়েছে ঠিকানা নাই রে বাড়ির সুতা নাই রে বিছানা উজালা প্রসাদ কর হায়দারের পিতারও কবর যত দূরে গিয়া পড়ে তাহার নজর আমিন আমিন সুম্মা আমিন আল্লাহু আকবার তো ওই 4 জন ডাক্তার এসে আসেনি গো ডাক্তার আসমাউল ডাক্তার কারোটা এটা যাই হোক মহিলা মহল থেকে আপনার মেয়ে মহল থেকে এসে খাদিস টিনসা দোয়া করছি এটা ডাক্তার দিছে হ্যাঁ ডাক্তার হায়াতুল্লাহ দিছে টাকা 5000 আপনার বন্ধু লোকতে মান সম্মানটা তোমাকে রাখতে হবে আল্লাহ যদি না একসঙ্গে দুবারই দরকার হলে 5000 তুমি করো আপনারা বলেন 2000 টাকা ঠিক হয়েছে না 5000 টাকা ঠিক হবে সবাই শখে 5000 টাকা আল্লাহ দেখ এখানে আপনার এসে ইনশাআল্লাহ দোয়া করছি মত তাফসীর করছি করিনি এখানে নারে তাকবীর আল্লাহ এই দেখেন ডাক্তার হায়াতুল্লাহ 5000 টাকা 2000 টাকা নগদে আর বাকি 3000 টাকা ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিলেন মানে প্রতিশ্রুতি 3000 টাকা তা মাশাআল্লাহ আবদার পূরণ হয়েছে একটু প্রাণ খুলে যেন দোয়া করব ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতুকা নাস্তাগিস ইয়া জালাল ইকরাম এত মারহস খোদা একেবারে বুঝিতে বান্দা তোমার ডাক্তার হায়াতুল্লাহ আছে ঝোপে ঝাড়ে রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আযহাবিল বাস রব্বান নাস ওয়াসিয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইউগাদিরু সাকামা রব্বুল আলামিন গো আজকের জালসাতে সর্বহায়েস দান ডাক্তার হায়াতুল্লাহ 5000 টাকা এই মসজিদকে দিয়েছে আল্লাহ তার দানকে তুমি আদরে সাদরে তুমি গ্রহণ করে নাও মাবুদ রে কবুল করে নেওয়ার পরে দুজনের মহব্বত পয়দা করে দাও অর্থাৎ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে তুমি সুখের বানিয়ে দাও আরো তোমার কাছে দোয়া করব বর্তমান প্রেক্ষাপটে প্রাথমিক চিকিৎসা করেছে আল্লাহ তার হাতে যশ দান করবে আল্লাহ গো তুমি তো যশ দান করবে ডাক্তার তদবির করবে আর আল্লাহ তুমি তো আরোগ্য দান করো তুমি তো শিফা দাও রব্বুল আলামিন গো যে রোগীকে সে দেখবে আল্লাহ তাই হাতে যশ দান করে তাকে আরোগ্য দান করিও সুস্থ দান করিও আল্লাহ তুমি না করলে কে আর করবে গো আর তোর কাছে দোয়া করব আজকে যেমন 5000 টাকা এরপরে 6000 7000 10000 এমনি করে দান করতে পারে আল্লাহ এইরকম তার বাড়িতে আল্লাহ বরকত দান করে দাও ডাক্তার হায়াতুল্লাহ জন্নতে মোরা এতুলি আছি হাতো আল্লাহ তোমার কাছে করি মোনাজাত অফুরন্ত দয়া সীমা কিছু নাই তাই গুণ পারো করো তুমি দয়াময় যে আসানি হিতু আছে ডাক্তার হায়াতুল্লাহ দানেরও মাঝারো আশা পূর্ণ করো পাক পরওয়ারদিগার রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ আমিন সুম্মা আমিন মাসা জাযাকাল্লাহ। তো যাই হোক, কি নাম? জিয়ারুল 500 টাকা। জিয়ারুল ভাই দেখি 500 দান, এ কবুল করো পাক মেহেরবান। আরো দেখি মহবুল 50 টাকা দিল, কবুল করো পাক মেহেরবান। দান কার ইজ্জত ও সম্মান। আল্লাহুম্মা ওগো আল্লাহ, তুমি হে পাক রব্বানা, আসামারু গুনাহ খাতা করো মারজনা। আমিন 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 সুম্মা আমিন। জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ আমি দানে দোয়া করব। হ্যাঁ মেহমহল থেকে যে দানগুলো স্টেজ ইনশাআল্লাহ দোয়া দিচ্ছে, তার একটা আমি কথা বলে দিই। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ পাক সূরা নাবাতে বলছেন যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মানুষ দেখেন জোড়া, নর নারী পুরুষ মহিলা। তো এমন কোনো ভাই নেই ডাক্তারে জোড়া হওয়ার জন্য কোনো ভাই আছেন? হ্যাঁ ডাক্তারে জোড়া হওয়ার জন্য। হ্যাঁ কি নাম আপনার? 200 টাকার 1 কুইন্টাল ধান আমার আব্বার নামে। 200 টাকা নগদ। আর ধান কট্টি এদিকে দামটা লেখান, ধানটা লিখে দেন। আপনার নামটা কি বললেন? বাবের আলী। মাশাআল্লাহ, 200 টাকা নগদে আর 1 কুইন্টাল ধান। ধানটা একটু লেখান, তারপর বসবেন, লিখে দেন খাতাতে। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপা মারা গেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যু ইয়া রাহমাতিকা নাস্তাগীস রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো বাবের আলী আল্লাহ, তিনি 200 টাকা নগদে আর জমির ফসল দিয়েছে আল্লাহ গো, ধান এক করে আল্লাহ, তা দানকে কবুল করে নাও মাবুদ মেহেরবান। দান করেছে আল্লাহ গো, তুমি তো অন্তরের মালিক জানতে পেরে গেছো। এরপর ওখানে জানাবো গো, তার মনে আকাঙ্ক্ষা মিটিয়ে দাও, বাসনা পূরণ করে দাও আল্লাহ। আব্বা আজকে চলে গেছে চতুর্থ জগতে, আজকে আল্লাহ বারাজাকে পড়ে আছে আল্লাহ, আব্বার কবরকে উজালা করে দাও। কেন কেন কেন? নবীজি হাদিসের পাতায় বলেছেন, হাদিস পড়ে জানতে পেরেছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যাদের সুসন্তান ছেলে পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এরা দোয়া করে দান করলে নিজে নেকি পায়, আব্বা মায়ের কবরে নেকি যায়। আজকে বাবের আলী 200 টাকা দান নগদে করে 1 কোণে ধান দান করেছে আল্লাহ গো, তার দানকে কবুল করে আব্বার কবরকে উজালা করে দাও, জান্নাতের দরজা তুমি খুলে দাও, যাদের লাইফ তুমি চালু করে দাও। এ বাবের জন্য তে মোরা এ তুলি আছি ধানো, এ কবুল করো পাক মেহেরবান। এমন জায়গা আব্বারও হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেটা নাই রে বিছানা, উজালা প্রসাদ করো এ তাহার বাবের আব্বারও কবর, যত দূরে গিয়া পড়ে তাহার নজর। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ দানে দোয়াটি দিয়ে আপনাদের কাছে আবার বিষয়টা থাকবে, আজকে বিশেষ জাহান্নাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে থাকবো আমি, সময় পেলেন। আমৃত মেদ শামসামাহা বয়ে যায় কারেটা। মাশাআল্লাহ দেখেন, বেনামিতে 2 প্রকার দান হয়। এক প্রকার দান হয় যে টাকা বেশি আছে কম দেওয়ার জন্য, আর এক প্রকার দান হয় মা বোনেরা দেয় যে আমি যদি 500 টাকা ভাইয়াটা দিই তো আমার স্বামী হয়তো আমাকে বকবে, এরকম ভয় থাকে। আর পুরুষ ভাইরা বিনা দান এই জন্য দেয় যে আমার কাছে 5,000 10,000 ক্ষমতা আছে, কিন্তু এখন তো অল্প দেবো, তো বিনামে দিয়ে দিই। তো বিনামে আবার 4 লাখ করিয়ে না, 4 লাখ করে ইনশাআল্লাহ ধরা পড়ে কবরে গিয়ে, কবরে ইনশাআল্লাহ ধরা পড়ে যাবেন, তো অবশ্যই একটা লম্বা করে দিবেন। আরো দেখে বেনামিতে 1000 টাকা দান, এ কবুল করো পাক মেহেরবান। জাযাকাল হাসান জাজা ফুলজানের মাথা দেখি আড়াল হইতে দিল বাড়ি 500 টাকা খা মসজিদ বানাতে। আরো দেখে মানজার হলো ওই মতো 5 কেজি 50 কিলো ধান দানিল, কবুল করো পাক মেহেরবান। আরো দেখে 100 টাকা নাম বলিল না, আল্লাহ তোমার কাছে ছোপার হইল না। আরো দেখে 50 আরো 100 টাকা দাম, এ কবুল করো পাক মেহেরবান। তবু দেখি 100 আরো 100 নাম না বলিয়া আল্লাহ তুমি কবুল করিয়া। রব্বুল স্ত্রী দেখি 1 ব্যাগ সিমিটো দানিল, কবুল করো পাক মেহেরবান। আরো দেখি 100 আরো 100 আরো 200 নাম এদের কোনো মতে নাহি পাইলাম, এগুপ্ত ভাবে দিল দান ভুলিল না তোমাকে, সারা দাও মালতে নিবে নামের ডাকে। আরো দেখি বেনামি আর বেনামি আর 200 আরো 100 দাম, এ কবুল করো তুমি পাক মেহেরবান। শহীদুল স্ত্রী দেখি আড়াল হইতে 1 ব্যাগ সিমিট দিল মসজিদের পাশে, নিবেদন করি আমি জানাবো সবারও, এই দোয়া করি আমি জন্নতে তাহারো। আরো দেখি 100 টাকা নাম না বলিয়া দিল বাড়ি খাতাতে লিখাইয়া, ওই মতো 100 টাকা নাম বলিল না, আল্লাহ তোমার কাছে ছুপা রহিল না, তাই তোর রাহে দিল 100 টাকা জামা। ইমান আমার আল্লাহ তাকে করে রেখো পাকা, চালাও ধর্মে তার 2 চাকা, ইহ আরো পরকাল সুখের বানাবে, উচ্চ আশা সকলের পূরণ করিবে, সন্তানাদি এদের তুমি সুখেতে রাখিবে, জীবনের পাপ রাশি মিটাইয়া দিবে। আরো দেখি মিস্টলের স্ত্রী 1 বাগ সিমিটো দানিল, গ্রহণ
করো পাক মেহেরবান একে একে যত নাম এলানো হইল সকলের দান বাড়ি করিও কবুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ আমিন 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 সুম্মা আমিন আল্লাহ কোন যে খালাকু আজওয়াজা তাহলে জোড়া ডাক্তার হয় তাহলে জোড়া হলো মফিদুল ঠিকাদার সাহেব 5000 টাকা মাশাআল্লাহ আর একজন আলম শেখ 200 টাকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যু ইয়া রাহমাতে গানাস্তাগিসো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি মফিদুল ঠিকাদার ফোন মারফতে 5000 টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে মনেতে বড় আশা তাই তোর ঘরে দিল 5000 টাকা জমা ইমানি আমালে তাকে করে রেখো পাকা চালাও ধর্মের তার দুই চাকা ইহো আর পরকাল সুখের বানাবে উচ্চ আশা ঠিকাদার মফিদুলের গ্রহণ করিবে আরো দোয়া করি আমি এদর জন্নতে সহি সালামতে রাখো দুনিয়া বেচেতে আল্লাহুম্মা ওগো আল্লাহ করি যে মিনতি আর ব্যবসা বাণিজ্যে ঠিকাদারকে দিও গো উন্নতি কভু নাচে তার জন্য কোনো দুর্গতি অশান্তি কুশান্তি ঠিকাদারের দূর করে দিয়া শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া আমিন 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 সুম্মা আমিন আল্লাহু আকবার তাহলে শেখ 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু হাসান জাযাম দেখো আল্লাহ বান্দা বান্দীদের ঈমান আছে পাকা তাই তোর ঘরে দিল 100 150 500 জামা এ কবুল করো পাক রব্বানা আসাবার গুনাহ খাতা ক্ষমা যে করিবে জীবনের পাপরা সে মিটাইয়া দিবে উচ্চর বিলাস এদের পূরণ করিবে সন্তানাদি সকলের সুখেতে রাখিবে আরো দেখি 200 এ নাম বলিল না এজন আল্লাহ তোমার কাছে ছোপা রহিল না তাই তোর রাহে দিল 200 জামা গ্রহণ কর হে পাক রব্বানা হাতের গুনাহ পায়ের গুনাহ গুনাহ যে চোখের সব গুনাহ ক্ষমা করো তুমি হে কাদের আমিন 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 সুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যু ইয়া রাহমাতে গানাস্তাগিসো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি দেখো আল্লাহ এই সুদিনের ঈমান আছে পাকা তাই তোর ঘরে 200 নগদে টাকা আর বাকিতে 20 কিলো ধান করিল জমা কবুল করো হে পাক রব্বানা আমিন 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 সুম্মা বলছি তো 3 নম্বরে ডাক্তার আসমান একটু দোয়াটা করব মাশাআল্লাহ আর এদিকে দুজনের দানের দোয়া বাকি পেন্ডিংয়ে রেখেছিলাম জি পেন্ডিংয়ে দেখা আছে তো ইনশাআল্লাহ দোয়াটা ওদের করে দেব তিনজন দোয়া করে দিই হ্যাঁ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতে গানাস্তাগিসো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন ডাক্তার আসমাউল সাহেব 14 ভাগ সিমি দান করেছে আর একজন ভাই 1500 টাকা আর একজন 1000 টাকা আল্লাহ গো এদের তিনজনের দানকে তুমি আদরের সাথে গ্রহণ করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নেওয়ার পরে বিগত এরা গুনাহ করেছে আল্লাহ গো এই গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গো মাফ করে দাও আর মাফ করে দেওয়ার পরে বর্তমানে প্রেক্ষাপটে এরা যে কর্ম করেছে এরা যে ব্যবসা করেছে আল্লাহ এই ব্যবসায় উন্নতি দাও এই তারাককে দান করে দাও এতটা তারাককে দান করবে আগামী দিনে যাতে 5 এর জায়গায় 6 7 10 এমনি করে দান করতে পারে আল্লাহ গো এতটা এদের মালে বরকত দান তুমি করে দাও এদের জন্যতে মোরা তুলিয়াছি হাতো আল্লাহ তোমার কাছে করি মোনাজাত অফরন্ত দয়ায় সীমা কিছু নাই তাই গুণে পারো করো তুমি দয়াময় যে আশা নিহিত আছে এদের দানেরও মাঝারো আশা পূর্ণ করো পাক পরওয়ার দেগারো কভু যদি বিপদের ফাড়ি এসে যায় পারো করে নিবে মামো তোমার কৃপায় এই আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখি এদের আল্লাহ তোমার সুখের ভবনে বর্তমান কাল নয় কালেরই পরাণ এই বিপদে আল্লাহ বাঁচা বড় দায় অহরহ ট্রেন বাসি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা ইয়া নাও আমিন আমিন সুম্মা আমিন আল্লাহু আকবার জাযাকাল্লাহ আবু সামাদ বিলপাড়া আবু সামা বিলপাড়া থেকে হ্যাঁ 2000 বলেছিল আর 1000 নিলাম ফোন করে 2000 বলেছিলেন আর আবেদন রেখে 3000 মাশাআল্লাহ আর 2 হতে গেলে তো 4 নম্বর হয়ে যেত কিন্তু কিছু করার নাই উনি ফোন মারফতে 2000 দিয়ে আখার কোন রকম হয়েছে হ্যাঁ বিলপাড়া থেকে আবু সামা ফোন মারফতে 3000 টাকা দিয়ে এই মসজিদকে দান করছেন আর মসজিদ বানালে কতটা লাভ আছে এর ব্যাপারে ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ পাক বলেছেন হাদিসও রয়েছে এই ব্যাপারে ইনশাআল্লাহ বিগত দিন আমি প্রোগ্রাম করেছি তাই আজকে সেগুলো কথা আজকে বলছি না কেননা যদি সেগুলো কথা বলি তাহলে বাকি লোক যখন দেখবে খালি ইউটিউবে খালি শুধু মুসলিমের কথা
হুজুরেরই কথা, তাই সেদিকে আর যাচ্ছি না। তবু হাদিসটা একটু আপনাকে বলা দরকার, ইনশাআল্লাহ বলছি। তো যাই হোক, একটু দোয়াটা দানের দিয়ে দিন। বিলপাড়াতে আবু সমাদে 3000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতে গানাস্তাগিস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাবুদ রে, আবু শামা বিলপাড়া থেকে আল্লাহ গো এই মসজিদকে ভালোবেসে 3000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে আদরে সদের গ্রহণ করে নাও মাবুদ গো। বিগত দিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে আদানে প্রদানে জাহেরা বাতেনা গুনাহ হয়ে যায় আল্লাহ, সেই গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দেওয়ার পরে বর্তমান প্রেক্ষাপটে যে কাজ করছে আল্লাহ, সেই কাজে উন্নতি দাও, সেই কাজে তারাক্কি দান করো, সেই কাজে বরকত দান করো, যাতে আগামী বছরে 4000 5000 10,000 এমনি করে দান করতে পারে আল্লাহ গো। এইরকম তার মালে বরকত দান তুমি করে দাও। দেখো আল্লাহ, তোমার বান্দা আবু শামার ঈমান আছে পাকা, তাই তোর রাহে দিল 3000 টাকা। গ্রহণ কর হে পাক রব্বানা। জাহিরা বাতেনা গুনাহ যত আছে আবু শামারও ক্ষমা করে দিয়ে প্রভু দয়াতে তোমারও। তুমি না করিলে ক্ষমা আর কে করিবে? আর তুমি অতি দয়াময় দর ভান্ডার, একাতরে তোমার কাছে বলি বারবার, ওনা আসে পলসেরা তো করে দিও পার। 350 বছরের রাহা চোখের পলকে পারো করে দিও তাহা। যেই দিন নেকি বধি ওজন হইবে, নেকির পাল্লা তাহার ভারী করে দিবে। আমিন সুম্মা আমিন। ইমানের দাবি যদি আলাম শেখ 500 টাকা, আলাম বিলপাড়া 500 টাকা, আলাম বিলপাড়া থেকে 500 টাকা। আর মৌলানা আমিনুল ইসলাম সাহেব 1 বছর মাশাআল্লাহ, দেখেন মৌলানা সাহেব বসে আছেন পাশে অক্ষম ব্যক্তি, তিনি দিয়েছেন 500 টাকা নাকি 1 বাগ সিমেন্ট। জাযাকাল্লাহুল খায়রান, জাযা। ইনশাআল্লাহ একটু দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতে গানাস্তাগিস ইয়া জাল জালাল ইকরাম। আল্লাহ গো, মৌলানা সাহেব তিনি গরিবী হালাতে, অসুস্থ হালাতেন আল্লাহ, কেন তিনি অক্ষম ব্যক্তি, কাজ করার কোনো শক্তি নাই। এরপর আল্লাহ গো তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ গো, তিনি 1 বাগ সিমেন্ট দান করেছে। এই দানকে তুমি গ্রহণ করে নাও। এই দান গ্রহণ করে নেওয়ার পরে আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি সুশিক্ষিত বানিয়ে দাও। এদিকে বিলপাড়া থেকে আল্লাহ গো 500 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো, তার মধ্যে দাও তুমি ইমানের আলো। আমিন আমিন সুম্মা আমিন। কি নাম? মাশাআল্লাহ। হ্যাঁ, কাসিম বেরি মুন্সি দিয়েছেন আপনার 500 টাকা নগদে। কাসিমনগর থেকে কাসিম লেখা আছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। তো 500 টাকা দিয়েছেন কাসিমনগর থেকে, তো ফোন মারফত দিয়েছেন না, উনি সাক্ষী দিয়েছেন। তো আর কিছু তুমি চলে যাও, কিছু করার নাই। হ্যাঁ, 1000 টাকা রিঙ্কু নগদে 1000 টাকা, আর বাকিতে ও তো বুঝুন নগদে জেনেছি। হ্যাঁ, রিঙ্কু নগদে 1000 টাকা, আর এদিকে দেখছি ফসল দিবে। তো যাই হোক, আর এদিকে হ্যাঁ, এই যে একটা জিনিস, এইটাই দামি জিনিস। আগে বলি যে একটা সাইডে থাকেন যুবকরা, টিচাররা দেবেন এলাকার দ্বীপ আসবে দিলেন, তাহলে এদিকে ফসল ধান বেশি হয়। তো ধানগুলো আপনার অন্তত পক্ষে তো কমপক্ষে 20 জন দেন, আপনারা যেখানে আছেন ধানগুলো আপনার অবশ্যই আপনারা দেবেন, টাকা দেবেন, ধানও দেন। আল্লাহু আকবার। ধানও আপনার অবশ্যই দেবেন। হ্যাঁ, ধান এমন একটা জিনিস, এই যে ফসল দিবেন, দেখেন এই যে জাকাতের 5টা জিনিস জাকাত দিতে হয়। তো ফসলের জাকাত বের করতে হয়, ফলেরও বছর বের করতে হয়। তো যাই হোক, জাকাত সম্পর্কে আমি আজকে বলছি না। তো আমি বলতে যাচ্ছি আপনারা অবশ্যই ধানগুলো দেবেন। তো কাসিমনগর থেকে দিয়েছেন 500 টাকা, একটু দোয়া রাখবেন। বিনামিতে 100 টাকা। আরো দেখি কাসিমনগর থেকে কাসিম মুন্সি দিল 500 টাকা। কবুল করো পাক রব্বানা, আশা 12 গুনাহ খাতা ক্ষমা যে করিবে, জীবনের পাপ রাশি তার মিটাইয়া দিবে, চোর বিলাস তার পূরণ করিবে,
ধন্য করে রাখো তাকে ভুবন পরে। আরো দেখো বাসির বিড়ি মানুষ বাসির, আল্লাহ আকবার। আবার বিড়ি মুন্সি বাসির সাহেব দিয়েছেন 1000 টাকা চুরাইডাঙ্গা থেকে। চুরাইডাঙ্গা কত দূরে গো? চুরাইডাঙ্গা থেকে দিয়েছেন, আল্লাহ আকবার। চুরাইডাঙ্গা থেকে আপনার বাসির বিড়ি মুন্সি দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। এই চুরাইডাঙ্গা হতে দেখে বাসির মুন্সি 1000 টাকা দানো কবুল করো পাক মেহেরবানো। যে নিয়াতে যে উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। কবু যদি বিপদের ভারী এসে যায় পারো করে নিবে মাবো তোমার কৃপায়। এই আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও বাসিরকে তুমি সুখের ভবনে। বর্তমান কালের ফরান এ বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়ু। অহরহ রুটিন বাসি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচাইয়ে নাও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। আবার আজাদ সাহেব 200 টাকা, মাশাআল্লাহ। আজাদ ভাই দেখি 200 টাকা দানো গ্রহণ করো পাক রহমান। আল্লাহুম্মা ওগো আল্লাহ তুমি হে পাক রব্বানা, জীবনের দুন্দু তাহার কবু ভেঙো না। আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও আজাদকে তুমি তোমার কৃপা করে। আরো দোয়া করি আমি তাহার জন্যতে সহি সালামতে রাখো দুনিয়া বেচেতে। আরো দেখি 100 টাকা নাম বলিল না, এটা আল্লাহ তোমার কাছে ছোপা রহিল না। ওই মত রিঙ্কু সভাতে আসিয়া দিল বারে 1000 টাকা ঘোষণা করিয়া, এদের আল্লাহ লাউ তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ পাক বাড়ি পাক নিরঞ্জন দানীয় দানকারী সকলকে সুখের জীবন। আল্লাহুম্মা ওগো আল্লাহ করি যে মিনতি আর ব্যবসা বাণিজ্য দানকারী সকলকে দি উন্নতি। কবু নাস এদের কোন দুর্গতি অশান্তি কুশান্তি সকলের দূর করে দিয়া শান্তিতে রাখো সদা সুখে ভাষা ইয়া। আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও সকলকে তোমার কৃপা করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন 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 সুম্মা আমিন। আছি গো ডুবে আমি বলেন আবুল খায়ের বিড়ি মুন্সি, আবুল খায়ের বিড়ি মুন্সি 2000 টাকা, মাশাআল্লাহ রে তাকবীর। বিড়ির মার্চেন্ট আছেন উনি বিদাললেন তো রিঙ্কু শেখ 1000 টাকা দিয়েছেন নগদে, আর আবুল খায়ের দিয়েছেন আপনার 2000 টাকা। তো আবুল খায়ের দানটা ঠিক আছে না আর কিছু পারবে? তো নেই আবুল খায়ের সাহেব বলে পাঠিয়ে দে। আপনার কাছে 5000 টাকা নেবো না। আবুল খায়ের আপনাকে 5000, আপনি হাফ দেন, হাফ। মিষ্টির দোকানের ডাকে না, না উনারা দিয়েছেন 5000, তা আপনাকে বেশি নেব না। আপনি 2000 দিয়েছেন, হাফ না 500 টাকা দিলে হাফ হয়ে যাবে, আর 500 টাকা আপনি দিয়ে পাঠান। মন চাইছে 5000 টাকা বলার যে 3টা কলম হয়েছে, হ্যাঁ। তো আমি বলেছিলাম 400টা ঘর আছে, অন্তত 5 জন ব্যক্তি আপনার 5000 করে দিন। তো আবুল খায়ের সাহেব আপনি 2000 দিয়েছেন, খুব সুন্দর দিয়েছেন। আর আমি আগে বলেছি সামর্থ্য যার থাকবে তাকে আবেদন করব, তাছাড়া উনি কেউ করা যাবে না। তো আপনার 500 টাকা দেবেন আবুল খায়ের সাহেব, এটা আপনাকে আবদার থাকছে, অবশ্যই একটু আসেন। হ্যাঁ, তো এবার আপনাকে একটা কথা বলি, এই যে মসজিদের জন্য প্রোগ্রাম আপনারা করছেন, তো মসজিদ বানালে লাভ কি জানেন? মসজিদ বানালে কি লাভ? নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন পৃথিবীর ভূপৃষ্ঠে যত মসজিদ আছে এগুলো সবই আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। অর্থাৎ যারা মসজিদ বানিয়ে দিবে, আপনি একজন বানাচ্ছেন অথবা দুজনই, অথবা একটা পাড়াতে 400 ঘর আছে, সবাই মিলে বানালো। যারা মসজিদকে বানাতে গিয়ে কেউ পাথর দিল, কেউ বালি দিল, কেউ ধান দিল। আজকে কেউ পাথর দেয়নি, বালিও দেয়নি, আজকে সিমেন্ট হয়েছে আর ধান হয়েছে। বর্গ যারা আজকে মসজিদের জন্য শিবির দিল, পাথর দিল, রড দিল, নবী আমার বলে দিলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য দামি ঘর বানানো হবে, স্পেশাল ঘর বানিয়ে দেওয়া হবে। যে ঘরটা এত দামি, এত দামি, সমগ্র পৃথিবী বিক্রি করলেও তারা জান্নাতের এক টুকরো কিনে পাবেন না, এত দামি ঘর। সে ঘরটার ইটগুলো হবে চাঁদি ও সোনার, এক লাইনে চাঁদি থাকবে, গাররা মিসকা মার হবে, তারপরে সোনার ইট হবে। আপনারা বলুন তো পৃথিবীতে সবচেয়ে এখন দামি হলো সোনা, এখন 80 ঘর পার হয়ে গেছে সোনার দাম, তাহলে সোনার ইট হবে। শুধু তাই নয়, এই
দামি ঘরটা কারা পাবে? কারা পাবে? মান বানালিল্লাহি মসজিদান, যারা এই মসজিদকে বানাবে। আজকে 2000 টাকা দিলেন, 5000 টাকা দিলেন, এই যে টাকাটা আপনি দিলেন, এটা টাকাটা আপনি দিলেন তা নয়, এ টাকার বিনা আপনি জান্নাতকে কিনে নিলেন। আর আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। কেন? আব্বা চলে গেছে, দাদা চলে গেছে, পাড়া দাদা চলে গেছে, লাকার দাদা চলে গেছে, সাকার দাদা চলে গেছে, আদম পর্যন্ত চলে গেছে। এরা কবরের জগতে আছে, জান্নাতের লাইফ চলছে তাদের কাছে, যারা মুমিন হয়ে মারা গেছে। অতএব বন্ধুরে, যারা চলে গেছে আর জীবনে ফিরে আসবে না, অতএব আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। শুধু গেলে হবে না, চলেই যাবো আর জীবনে ফিরে আসবো না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। ওই ধান কটা বলে দেন। 2865 টাকা চলে এসেছে প্রথম বাবু, হ্যাঁ হ্যাঁ, আবার যাবে আপনারা যাক, মা বোনদের উদ্দেশ্যে বলবো যে প্রথম রাউন্ডে, প্রথম ধাপে আপনারা টোটাল দিয়েছেন 2865 টাকা। খুব সুন্দর দান করেছেন। দ্বিতীয়বার আবার আপনাদের গায়ে প্যাটার্ন হবে, কারণ অনেক মহিলা হতে এখন এলেন, হ্যাঁ অনেক মহিলা হতে পরে আইলেন, আগা পিছা আসে। তো যারা পরে এসেছেন, তো যারা এই জালসার সদস্য আছেন, যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তাদেরকে বলে আপনার মা বোনদের কাছে চাদরলে দ্বিতীয়বার যান। প্রথম রাউন্ড এসেছে আপনার 2865 টাকা। আর নামগুলো বলে দিই একটু নাকি? এগুলো ধান আছে। ধান কটা বলে দেন। ও আচ্ছা আচ্ছা, ধানের লিস্ট যা যা কালা, এই যে আপনার ধান দিয়েছেন, অবশ্যই আপনার ধানগুলো দেন। আর আপনাদের আরো বলবো, হাজি ভাই, যুবক ভাই, এক হাটে পালে, হ্যাঁ মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, চিকনে ফেরা এদিকে এদিকে, শুনে শুনে শুনেন। চাদর নিয়ে যাচ্ছে মেয়ে মেয়ে মহলে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা চাদর দিবেন। আর মেম্বার সাহেব আপনি এদিকে আসুন। নাজি ভাই, যুবক না গেলে কেমন হবে? কোন তো যুবক আগে থাকতে হবে, শুনো মশাওয়াটা করো। হ্যাঁ এসেন এসেন করিয়েন না। আল্লাহ আকবার। 1000 দিয়ে পৃথিবীতে ছাড়তে হবে, আমাকে আমাকে উপায় নেই। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখে বেঁচে গো। কি আপনার নামটা? ও ইমাম সাহেব, তুমি যখন কবরে যাইবা, কেউ তোমার সাথে যাবে না, সঙ্গে সাথে আপনার হবে আমলটা, নাকি ভাই? সঙ্গে সাথে আমল হবে, কিছু হবে না। একটা হাদিস আপনাদের যেখানে আজকে তো আলোচনা করা হচ্ছে না, দানে তো দিচ্ছি, মসজিদ উপলক্ষে আর অন্যান্য খরচ করেছেও। ও আচ্ছা আচ্ছা, যাক আপনার কাছে বিশেষ চাইবো না। মন বলছিল 5000 টাকা, কিন্তু 5000 টাকা বলবো না। আপনি অন্তত পক্ষে হাফ দেন, নাকি খালিক ভাই? হাফ দিয়ে দেবো, 5000 হাফ, 1000 টাকা দেবো, দুবারে দিবে। যেহেতু উনি এর আগে খরচা করেছেন, তাই 5000 আবদার করেছিলাম আপনার কাছে, মন চেয়েছিল। হ্যাঁ, নামটা ইমাম সাহেব তো? ইমাম মানে আগে, নাম খুব সুন্দর আপনার। এসো মা বোনেরা, এসো তাড়াতাড়ি, কখন এসে যাবে মৌতের গাড়ি। এটা নিয়ে মা বোনেরা করো হোরা হোরে, কারো মুখা পেকে থাকিও না। আর কিলো কামাতুল্লাহ 50 কিলো, বাবুর আলী 1 কুইন্টাল আল্লাহ ধান দিয়েছে। আল্লাহ এদের সকলে দান আল্লাহ তুমি কবুল করে না। মা বোনেরা, বিগত গুনাহকে ক্ষমা করে দাও, যতদিন হায়াত আছে এদেরকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন গো। আর তোমার কাছে ফারিয়াদে জানাবো, আর তোমার কাছে দরখাস্ত করব গো, যাতে আগামী বছরে 50-এর জায়গায় 1 কুইন্টাল, 1 কোন জায়গায় 2 কুইন্টাল এইরকম করে দান করতে পারে। আল্লাহ এরকম তাদের মালাল বরকত দান তুমি করে দাও। দেখো আল্লাহ বান্দা বান্দিদেরও ঈমান আছে পাকা, তাই তোর ঘরে দিল বিনামিতে মাশাআল্লাহ 200 টাকা। আরো দেখি 200 টাকা, এ নাম বলিল না, আল্লাহ তোমার কাছে ছুপা রহিল না। আমিন আমিন সুম্মা আমিন। আপনারটা বলে দেন। মাশাআল্লাহ, আব্দুল খালিক ভাই আমার পাশে বসে আছেন, তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আব্বা মারা গেছেন, একটু আব্বা যেন দোয়া রাখুন। লোকে বলে মলবেরা দান করে না, আর দান করে করে দেখো সর্বজনা। আব্দুল খালিক ভাই পারসাতে বসিয়া দিল 2 ব্যাগ সিমেন্ট লিখাইয়া, গ্রহণ করো হে পাক কিবরিয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাবুদ গো, হাদিস পড়ে জানতে পেরেছি আওয়ালাদিন সালিহিন ইয়াদু
লাহু, যাদের সুসন্তান ছেলে মারা, যাদের সুসন্তান ছেলে দুনিয়াতে আছে, এরা যদি দান করে দোয়া করে, দান করে দোয়া করে, তার নিজেও নেকি পাবে, আব্বা নেকি পাবে, মা নেকি পাবে। আজকে আব্বা কবরে চলে গেছে, জানি না কেমন কবরে আছে গো। আব্দুল খালেকের দানের বিনিময়ে আল্লাহ গো আব্বার কবর উজালা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আরো দোয়া করি আব্দুল খালেকের আব্বার জন্যতে উজালা করো তার কবরে মাঝার। আমিন 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 সুম্মা আমিন। 500 টাকা গেল। মাশাআল্লাহ, দ্বিতীয় দফাতে মেমোহন থেকে গেল 550 টাকা। প্রথম দফা এসেছিল 2865 টাকা, 2800, আর দ্বিতীয় দফা 550 টাকা। আল্লাহু আকবার, খুব সুন্দর দান করেছে। জাযাকাল্লাহ হায়াকাল, জাযাকাল্লাহ হাসান জাযা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারাক আলাইহি। দেখো আল্লাহ বান্দা বান্দীদেরও ঈমান আছে পাকা, তাই তোর ঘরে দিল হাজার হাজার টাকা। গ্রহণ করো পাক রব্বানা। আল্লাহুম্মা ও গো আল্লাহ, তুমি হে পাক রব্বানা, জীবনে মৃত্যুদের তুমি কবু ভেঙো না। আদানে প্রদানে আরো শয়নে স্বপনে রাখি এদেরকে আল্লাহ তোমার কৃপা করে। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। এ দান করিলে নেকি মেলে, দান করিলে ভালো মিলে, হাদিসেতে কয়। আর বখেলেরা দান থেকে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত, পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। সত্যিকার আব্বা মামাকে কষ্ট করে মানুষ করলো, আজকে কবর চলে গেছে। তাই কই বলছেন, কবর মাঝে পড়ে তারা, কবর মাঝে পড়ে তারা হাঁচড় খায়, আর তোমাদেরই দেওয়া দানের আশা চেয়ে রয়। তাই তাদের নামে করো দোয়া, তাই তাদের নামে করো দোয়া, আর কিছু করো দান, তোমাদেরই দেওয়া দানে পাবে পরে তোরা। সত্যিকারে আজকে আব্বা চলে গেছে, মা চলে গেছে কবরে। আমরা আব্বার জন্য মায়ের জন্য যদি দোয়া করে আদান করি, কবরে পৌঁছাবে। তেমন কোন ভাই আছে, এমন কোন ভাই আছেন গো, যে আব্বাকে স্মরণ করে মাকে স্মরণ করে 1000 টাকা দিবেন, 1500 টাকা দিবেন, 2000 টাকা দিবেন। এই আব্বা মা আজকে কবরে পড়ে আছে, কেন না এরা চাতক পাখির মতো, চাতক পাখির মতো তাকিয়ে আছে পৃথিবীর দিকে। কেন তারা তাকিয়ে আছে? যে আজকে এমন জায়গা চলে গেছে, নেকি করার তাদের রাস্তা নাই। যদি ছেলেরা দান করে দোয়া করে, এটাই তাদের কবরে যাবে, বাকি আর কিছুই যাবে না। তবে নবীজি বলেছেন, একটি হাদিস মনে পড়ে গেল, হাদিসের রাবি আবু হুরায়রা, তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান। বিষয়টা জাহান্নাম ছিল। আমি হাদিসটা আপনাকে বলছি দানের জন্য একটু বলছি। দেখেন, ইনসান মানে হচ্ছে মানুষ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মারা যাবে, তখন তার আমলের রদ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সালাসা, সালাসা মানে 3। যদি কোনো ব্যক্তি 3টা জিনিস পৃথিবীতে রেখে যায়, তাহলে এই 3টার জিনিসে কবরে নাকি পৌঁছায়। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সাদকা করে গেছে। নাম্বার 2, আও ইলমিন ইনতাফাউ বিহি, যারা ইলম অর্জন করে গেছে। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান ছেলে যারা রেখে গেছে। এই 3টার ভিতরে প্রথমটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তাহলে সাদকা মানে কি? উদাহরণ আপনাকে দিই। যেমন ধরলেন, আজকে মসজিদ মাঝে এটা একটা সাদকা হয়ে গেল, অথবা মসজিদে আপনি পাথর দিলেন সাদকা, ধান দিলেন সাদকা, শিল দিলেন সাদকা, এই সবই সাদকা।